হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কিন্তু আপনাদের সাথে একটা মজার নাস্তার রেসিপি শেয়ার করব, বা রাতের খাবার হিসেবে আপনারা খেতে পারেন। সেটা হচ্ছে সিম্পল স্টাইলে বার্গার। আমরা কোনো চিজ ছাড়াই বার্গারটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। অনেক সময় আছে চিজ ঘরে হাতের পাশে থাকে না, তো সেই পর্যায়ে আপনারা শুধু মেয়োনেজ দিয়েই আপনারা এই বার্গারটা তৈরি করে খেতে পারেন। খুবই মজা, খুবই টেস্টি লাগবে। তো আমরা দেখে নিলাম বার্গারের কিছু উপকরণ। তারপরে এখন ফার্স্টে আমরা মেয়োনিজটা রেডি করে নিব। তো মেয়োনিজের জন্য আমাদের লাগবে একটা ডিম, তারপরে লাগবে 2 টেবিল চামচ চিনি। চিনিটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। তারপরে আমরা এখানে দিয়েছি অল্প একটু গুঁড়া দুধ, মানে সামান্য পরিমাণে, খুব বেশিও না খুব কমও না। আমরা এখানে কোনো লেবুর রস বা ভিনেগার ইউজ করিনি, কারণ ওই গন্ধটা আমার ভালো লাগে না তাই। তারপরে নিয়েছি এখানে তেল পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে ফার্স্টে আমরা ডিম দুধ এবং চিনিটাকে মেল্ট করে নিয়েছি। মেল্ট বলতে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমরা দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে সুন্দর করে কিছুক্ষণ আমরা ব্লেন্ড করে নিলাম। এরকম ব্লেন্ড করতে করতে একটু একটু তেল দিতে দিতে আমাদের মেয়োনিজটা একদম রেডি হয়ে যাবে। তো এখন আমরা মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তো মাংসটা ম্যারিনেটের জন্য ফার্স্টে আমরা আদা বাটা, রসুন বাটা, লবণ একে একে সব মশলা দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম সয়া সস, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করে নিলাম, মানে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে আমরা ময়দা, চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ারে কোট করব। তো এখানে আমরা ময়দা নিয়েছি ফার্স্টে, তারপরে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, তারপরে নিয়ে নিব আমরা কর্নফ্লাওয়ারের পরে চালের গুঁড়া সামান্য পরিমাণে। এটা কিন্তু চালের গুঁড়া আমি হাত দিয়ে দিয়েছি যেটা। তো সুন্দর করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পরে আমরা একটু লবণ অ্যাড করব এবং অল্প একটু মরিচের গুঁড়া। তো এইটাই অ্যাড করার পরে আমরা সুন্দর করে মিশিয়ে নিব। মিশানোর পরে আমরা মাংসটাকে কোট করব এই ময়দা এবং চালের গুঁড়ার মিশ্রণের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে করে কোট করছি। এইভাবে করে চেপে চেপে জাস্ট কোট করলেই হয়ে যাবে। তো এর মধ্যে একবার আমি কোট করার পরে আবার একটু মশলার মধ্যে নিয়েছি। তো মশলার মধ্যে নেওয়ার পরে মশলার মধ্যে আর একটু ডিপড করে আবার আমি একই প্রসেসে কোট করে নিয়েছি। তো এভাবে করে আমরা দুইবার করে চেপে চেপে কোট করে জাস্ট উপরের যেই ময়দাটা আছে সেটা ঝেড়ে ফেলে দেওয়ার পরে আমাদের রেডি হয়ে যাবে। তারপরে এভাবে করে আমরা সবগুলাই করে নিব। তো এইভাবে করে সবগুলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা তেল গরম করে তেলের মধ্যে অল্প হালকা মিডিয়াম আঁচে সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিব। তো এইভাবে করে ক্রিস্পি করে ভেজে নিব, দুই একবার উল্টে পাল্টে। তো এইভাবে করে দুই একবার উল্টে পাল্টে আপনারা মিডিয়াম লো হিটে ভেজে নেবেন, যাতে ভিতরটা ক্রিস্পি হয়। এভাবে এক প্রকার বানানো যায়, আবার অন্যভাবে এক প্রকার বানানো যায়। তো আমি এইভাবে করে বানিয়েছি, পরে আর একবার ওইভাবে অন্যভাবে বানানো দেখাবো। তারপরে আমাদের সবগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট গ্যাসের উপরে একটা স্টেনার দিয়ে এভাবে করে জাস্ট হালকা আঁচে এরকমভাবে রুটিটা সেঁকে নিয়েছি, আর কোনো কিছুই করিনি। তারপর এখানে আমরা যে ম্যায়োনেজটা বানিয়েছিলাম সেই ম্যায়োনেজটা দিয়ে নিচ্ছি। আর এখানে আমরা টমেটো কেটে নিয়েছি। খিরাইটা হাতের কাছে ছিল না, মানে শসাটা, যার কারণে দিতে পারছি না। তো হাতের কাছে যা যা ছিল সেটা দিয়েই বানাচ্ছি। তো এখানে ফার্স্টে ম্যায়োনেজ দেওয়ার পরে তারপরে একটু সস দিয়ে নিলাম, টমেটো সস। তারপরে দিয়ে নিয়েছি অল্প 2-1 ফালি পেঁয়াজ। তারপরে দিয়ে নিব টমেটো।
তারপরে দিয়ে নিব এখানে লেটুস পাতাটা দিয়ে নিব। লেটুস পাতাটা কিন্তু অনেক ভালো লাগে বার্গারের সাথে। তারপরে আবার একটু ম্যায়োনেজ দিয়ে উপরে দিয়ে দিব, যাতে ম্যায়োনেজটার সাথে মাংসটা ভালো সেট হয়ে যায়। ম্যায়োনেজ এবং সস দুইটাই দিতে হবে। সুন্দর করে একটু ম্যায়োনেজ এবং সসটা মিশিয়ে নিতে হবে। তারপরে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে আবার একটু ম্যায়োনেজ এবং সসটা দিয়ে দিচ্ছি। ম্যায়োনেজ যত পরিমাণে বেশি দেওয়া হবে ততই কিন্তু বেশি মজা লাগবে খেতে। তারপর আরেকটু সস দিয়ে নিলাম। সস দেওয়ার পরে তারপরে উপরের রুটিটা সেট করে দিব। তো এই যে রেডি। এভাবে করে আমি দুটো বানিয়ে নিয়েছি, যেহেতু আমাদের বাসায় খুবই অল্প মানুষ, মানে খুবই অল্প মানুষ বলতে দুইজনই মানুষ, তো আমরা দুইটা বানিয়েছি। আপনারা চাইলে বেশি বানালে বেশি বানাবেন, কোনো সমস্যা নেই। তো এই যে আমাদের বার্গারের ফাইনাল লুক। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন একটা। তো আমাদের বার্গারের লুকটা কিন্তু খুবই সুন্দরই এসছে, তাই না? তো যাই হোক, ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।